রোধের কালার কোড। মুখস্থ করো। বি বি রয়, গুড বয়। তুমি দেখো এটি জি ডাবল ডি, এটা কিন্তু ছোট হাতের অক্ষর দিছে, আর এই জিটা কিন্তু বড় হাতের দিছে, আর বয়েরও ক্ষেত্রে তাই কিন্তু বি বড় হাতের, মানে ওটার একটাই মিনিং, ভেরি গুড ওয়ার্কার। এ ওয়ার্কার মানে কি ভুল হলো নাকি রে? ভেরি গুড ওয়ার্কার। এবার বিতে হচ্ছে হলো ব্ল্যাক, বিতে হচ্ছে বিতে হচ্ছে ব্রাউন, এই আরতে হচ্ছে রেড, ওতে হচ্ছে অরেঞ্জ, ওয়াইতে হচ্ছে ইয়েলো, জিতে হচ্ছে গ্রিন, এই বিতে হচ্ছে ব্লু, বয়ের ব্লু ব্লু, ভিতে হচ্ছে ভায়োলেট, জিতে হচ্ছে গ্রে, জিতে হচ্ছে গ্রে, আর ডাব্লুতে হচ্ছে হোয়াইট। ডাব্লুতে কি বাবা? হোয়াইট। এদের কোড হচ্ছে 1, 0, এর কোড হচ্ছে 1, এর কোড হচ্ছে 2, রেডের কোড, অরেঞ্জের কোড হচ্ছে 3, এর কোড 4, এর কোড 5, এর কোড 6, এর কোড 7, এর কোড 8, এর কোড 9। 8 আছে হচ্ছে টলারেন্স। কি আছে? টলারেন্স। টলারেন্স এটা হলো গোল্ড থাকলে, মানে সোনালি, গোল্ড বা সোনালি, এটা থাকলে হবে 5%, সিলভার, রূপালি, এটা হলো 10%, কালারলেস, কালারলেস, বর্ণহীন, এটা হলো 20%। আসলে কার্বনের যে রোধগুলো আসে, এদের রোধ হয় অত্যাধিক উচ্চ, 2000 কিলো, 4000 কিলো, 5000 কিলো উচ্চ। অনেক ছোট চিপের মধ্যে অনেক ছোট জায়গা, মানে কার্বনের ইয়েগুলো হচ্ছে অনেক ছোট ছোট, এই ছোট জায়গার মধ্যে অনেক বেশি রোধ দেওয়া থাকে। এত ছোট যে রোধগুলা, যার ওপরে কোনো সংখ্যা লেখা যায় না, কালারতে প্রবেশ করতে হয় সংখ্যা। এই কোডগুলো হচ্ছে এইরকম, যেমন
যেমন হচ্ছে এই যেমন যেমন হচ্ছে ধরো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স এরকম। এখানে কালার দেওয়া আছে একটা কালার, এখানে দেওয়া আছে একটা কালার, এখানে দেওয়া আছে একটা কালার, এখানে দেওয়া আছে একটা কালার। কটা কালার দেওয়া আছে? 4টা। সূত্র লিখে নিবা। এই কালারটা বের করে যে সূত্র, সেই সূত্র আমরা এখানে রেখে দিচ্ছি। সূত্রটা কি? এ বি ইন্টু 10⁻C +-d%, ABCD। এটা হচ্ছে সূত্র, কালার বের করার সূত্র। পরে লেখো যেটুকু আছে পরে লেখো। প্রথম কালার দেওয়া আছে লাল, তারপরেরটা দেওয়া আছে হলুদ, তারপরেরটা দেওয়া আছে এই ব্যান্ডটা, কালারটা পট্টিটা দেওয়া আছে হচ্ছে, এটা দেওয়া আছে কমলা, আর এই লাস্টেরটা দেওয়া আছে গোল্ড, সোনালি। আমরা এর যে রোধের রেঞ্জ এটা দেখতে চাই, কীভাবে নির্ণয় করবে? দেখো, এটা হলো এ, এটা বির দায়িত্ব পালন করবে, এটা সির দায়িত্ব পালন করবে, এটা ডির দায়িত্ব পালন করবে। তাহলে এর মান কত? এর কালার কোড কত? লাল 2। তাহলে প্রথমে লিখবো 2, প্রথমে এ, তারপরে বি মানে হলো হলুদ, হলুদের কোড কত? হলুদের কোড হচ্ছে 4। এমন না দুটো গুণ আছে পাশাপাশি অক্ষর, এটা প্রশ্ন হচ্ছে 24, 4 2 8 না, কিন্তু 24, মানে 24 ইন্টু 10⁻, সি মানে কত দেওয়া? সি হচ্ছে কমলা দেওয়া, কমলা হলো অরেঞ্জ 3, +- দিতে হচ্ছে টলারেন্স সোনালি হচ্ছে 5%, তাহলে +-5%। এটা রোধ হচ্ছে, এটা এত ওহম মানে রোধ। দাঁড়াও, এটাকে ভাঙলেও বেড়ে 2 4 1 2 3 +- টলারেন্স মানে 5%, মানে যার রোধ আছে তার 5% বাড়তেও পারে কমতেও পারে। তাহলে 2 4 0 0 এর 5/100। এইটা যদি তুমি এর সাথে ওটা যোগ করো, দেখো তো কত আসে। যোগ করা মান কত আসে এবং বিয়োগ করা কত আসে দেখতে চাই। যোগ করলে কত আসে? এটা আসছে 25,200, 25,200। আর বিয়োগ করলে কত আছে? তাহলে এত ওহম রোধ থেকে এত ওহম রোধের মধ্যে এটার মান থাকবে 22,000, তাহলে 22,800। তাহলে এই থেকে এই রোধের মধ্যে এর রোধ থাকবে, এটা থেকে এর মধ্যে যে কোনো মান কাজ করতে পারে, এটা থেকে এর মধ্যে যে কোনো মান হতে পারে। এইটা অনেক সময় এটা দেখে ওটা নির্ধারণ করতে, কালার নির্ধারণ করতে হয়, আবার অনেক সময় কালার দেখে কোড নির্ণয় করতে হয়, মানে রোধের রেঞ্জ নির্ণয় করতে হয়। আবার অনেক সময় এটা দেওয়া থাকে, এর থেকে তোমাকে ওটা বের করতে হয়। দেখি তো এটা বের করো তো, দেখি তো পারো কিনা। এই এরপরে এটা রোধ, 1 কালার, 2 কালার, 3 কালার। এটা দেওয়া আছে এই ব্ল্যাকতে কি কালো, ব্রাউনতে বাদামি, রেডতে লাল, অরেঞ্জতে কমলা, ইয়েলো হলুদ, গ্রিন সবুজ, ব্লু নীল, ভায়োলেট বেগুনি, গ্রে ধূসর, হোয়াইট সাদা। এটা দেওয়া আছে আমাদের, এটা দেওয়া আছে হলুদ। এরপরে কালারটা দেওয়া আছে তোমার লাল, এরপরে দেওয়া আছে লাল দেওয়া আছে, এরপরে দেওয়া আছে হলুদ,
সবুজ, এর কালারের রেঞ্জ কত, মানে রোদের রেঞ্জ কত? তাহলে কটা কালার? তাহলে কোনো আরেকটা কালার আছে কি থাকার কথা? এ বি সি ডি, ডি তো নাই, তাহলে ওটা বর্ণহীন, নাই, বর্ণই নাই। তার মানে আমাদের এখন রোদ বের করতে হবে। দেখো হলুদের কোড কত? এটা এ, এটা বি, আর এটা তো সি। হলুদের কোড কত? 4। লালের কোড কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার সি। সি মানে কি? ইন্টু 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার কত? হ্যাঁ 5, 10 টু দি পাওয়ার 5, তাই তো? 10 টু দি পাওয়ার কত দাও? 5 প্লাস মাইনাস কত দাও আছে? 20%। এবার একটু খেয়াল করি আমরা, এটা 4 টু 1 2 3 4 5 প্লাস মাইনাস 4 টু এর 20%, 0 0 0 0 0 ইন্টু 20/100। বলো এটার রেঞ্জ কত হয়? 5 0 4 4টা 0 এত ওহম থেকে মাইনাস করলে দেখো 33 6 4টা 0 এত ওহমের মধ্যে। ঠিক আছে, তুলে দাও। এটা হচ্ছে কোশ্চেন, ঢাকা বোর্ড 2024। কোশ্চেন একটু পড়ো। চিত্রে প্রদর্শিত প্রতিটি কোষের তড়িৎচালক হচ্ছে 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম। তাহলে এটার 1 ওহম অভ্যন্তরীণ, এর 1 ওহম, প্রত্যেকটা তড়িৎচালক হচ্ছে 1.5 ভোল্ট। নিচেও আছে 1.5 ভোল্ট, প্রত্যেকটার 1 ওহম করে। বলছে উদ্দীপকে এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত? এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে এ আর বি বিন্দু, এখানে হচ্ছে বি বিন্দু, আর এখানে হচ্ছে এ বিন্দু, এর মধ্যে তুল্যরোধ কত? তুল্যরোধ কে বের করবা? এখানে আর কিউ পি এগুলো আছে সমান্তরালে, এই সমান্তরালের সাথে এটা আছে শ্রেণীতে। তাহলে এই তিনটা নেওয়ার পরে তারপরে এটা নিবা, শ্রেণীতে যোগ করে দিবা, দেওয়ার পর ওটার সাথে আবার এটা কিস আছে সমান্তরালে। এক লাইনের মধ্যে করতে পারবা, এক লাইনে করতে পারবা। দেখো এক লাইনে কীভাবে করি। আর ইকুইভ্যালেন্ট সমান সমান এক লাইনে করব। এই তিনটে সমান্তরাল আছে, তাহলে 1/15 প্লাস 1/10 প্লাস 1/5, এরপরে -1, তাই না ভাই? এরপরে -1, এরপরে প্লাস করা এটার সাথে 10, তাই না? এ পুরো ওভারঅল মিলে এইটা মিলে ওভারঅল খেয়াল করি আমরা, ওভারঅল এটার এটাই ওভারঅল এটা মিলে কটা আছে? একটা। এই কটা মিলে একটা, এটার সাথে 5 কিছু আছে, এসে 5 কিছু আসে সমান্তরালে। তাহলে এটা যে মান আসবে তার সাথে আবার সমান্তরালে মানটা বের করে নিবা। এটা মান কত আসছে? এর মান সমত আসবে আমাদের ওভারঅল মিলে, এটা মান আসবে হচ্ছে আমাদের 140/11, 140/11 ওহম। এবার আর পি মানে কত দি ভাই? আর পি মানে আবার ওর সাথে 1/140/11 প্লাস 1/5 ইনভার্স -1। অ্যান্সার আসবে আমাদের 3.5
897 ওহম। এটা ওভারঅল মিলে। এবার বলছে উদ্দীপকে এক্স সমান 100 ওহম না, 10 ওহম, রোধটি অপসারণ করলে অ্যামিটারে কি প্রভাব পাওয়া যাবে? আচ্ছা, এই অবস্থায় কিরূপ প্রভাব পাওয়া যাবে? এই অবস্থায় কিরূপ প্রভাব পাওয়া যাবে? ই আর ই টুই, ই আর ই টুই, টুই টুই মিলে 4ই, কতই 4ই, তাহলে এটা হচ্ছে 4ই, সরি ভুল করলাম, ই ই টুই, ই আর ই টুই, ই টুই, টুই টুই মিলে টুই সমান তাহলে টুই, তাহলে টুই আর 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 1 আর 1 মিলে 2, এটিও হলো 2, 2 আর 2 মিলে 1, তার মানে আমাদের ই ইকুইভ্যালেন্ট কত এখানে? ই ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 ইন্টু 1.5, তার মানে 3 ভোল্ট। আর মানে আর তুল্য ইকুইভ্যালেন্ট, এটা মানে কত? এটা মানে দেখো 1 1 2 আবার 1 1 2, তাহলে উপরে 2 নিচে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 ওহম। তাহলে আমাদের ওভারঅল কারেন্ট কত উৎপন্ন হবে? আই সমান টোটাল এটার সাথে এটা যোগ করে দিলে হচ্ছে ভোল্টেজ হচ্ছে 3 ডিভাইডেড বাই এটা হলো 4.5897 এত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। না, এখন অ্যান্সার হয়নি, এটা হচ্ছে শুরুতে কারেন্ট। এবার যদি দশম ফেলে দাও তাহলে এটা থাকবে, এটা শ্রেণী সমান্তরাল আছে, এটার সাথে ওটা আসে সমান্তরাল, তার মানে 4টাই কিছু আসে সমান্তরালে। এই 4টার রেসপেক্টে রোধ বের করে নিয়ে আবার নতুন করে কারেন্ট দেখা নিবি। এই কারেন্ট যদি I1 হয়, ওই কারেন্টের নাম হবে I2, এবং I1 I2 পরিবর্তন দেখতে হলে দূরে কী করে দেবা? বিয়োগ করে দেবা। এবং অ্যান্সার কত হবে? দূরে বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার হবে 0.431 অ্যাম্পিয়ার। এটা আমাদের অ্যান্সার হবে। বিষয়টা বোঝা গেছে বাবা? নেক্সট কোশ্চেন, 2 নাম্বারটা। আমরা শুধু তোমাকে প্রবলেমগুলো বলে যাবো যে এইভাবে করবা। ওকে স্যার। 2 নাম্বারটা, এটা হলো চাবি K1, এটা K2 আর এটা হলো K3। বলছে চাবি K1 বন্ধ অবস্থায়, বন্ধ মানে বিদ্যুৎ যাচ্ছে, আর খোলা মানে বিদ্যুৎ যাচ্ছে না, তাহলে K1 বন্ধ মানে এদিক দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, আরগুলো তাহলে কি আছে? বন্ধ। তার মানে এই প্রবলেম আমরা কীভাবে সলভ করবো? বন্ধ অবস্থায় মোট প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে কী হবে? সবই বন্ধ, ওই চাবি বন্ধ, ওই চাবি খোলা, এই চাবি খোলা, তার মানে এর মধ্যে বিদ্যুৎ যাচ্ছে না, এর মধ্যে যাচ্ছে না, তাহলে আসে কে? তাহলে কোন যে রোদের মধ্যে বিদ্যুৎ যাবে সেই রোদ তো কাউন্ট হবে না। তাহলে এখানে কী হবে? একটা হবে এইটা, আর একটা থাকবে এইটা, আর একটা থাকবে এইটা, আর একটা থাকবে এইটা, এরপরে এটার সাথে আমাদের একটা ব্যাটারি কানেক্টেড। ব্যাটারি ভোল্টেজ কত ভোল্ট? কত ভোল্টে? 6 ভোল্ট। এই রোধ কত? 5 ওহম। এটা 5 ওহম। এটা কত বাবা? এটা 15 ওহম। এটা 15 ওহম। এটা কত বাবা? এটা 20 ওহম। আর ওটা কত বাবা? 100 ওহম। এই দূরে কিসে আছে? শ্রেণীতে। এই দূরে কিসে আছে? শ্রেণীতে। এই দূরে আবার কিসে আছে? সমান্তরালে। তাহলে এখানে আরপি আমি দেখতে পাচ্ছি, আরপি হবে এটা 1, দেখো 1/20 প্লাস 1/120, 5 আর 15 20, 20 আর 100 120, ওভারঅল -1। এটা আমাদের আসবে সম্ভবত, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আসবে তুল্য, ওভারঅল তুল্য রোধ। এটা আসবে আমাদের 17 পয়েন্ট, দেখো একটু তোমার একটু, অর্থাৎ 7/720, 7/720, 720/7 নাকি 7/720? হ্যাঁ 720, এটা হবে 720/7, 720/7, 720/7 এত ওহম রোধ আছে। চেক ইট। হ্যাঁ 120/7। ও আচ্ছা, তাহলে এটা মনে হয় একটু ভুল প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা হচ্ছে 120/7, 120/7। তাহলে এমত অবস্থায় আমাদের চাচ্ছে যে তড়িৎ প্রবাহ, তাহলে আই সমান কত হবে?
ভোল্টেজ কত 6, রোধ কত 120, নিচে 7 নিচে পড়েছে, সেই 7 উপরে চলে যাচ্ছে। এখানে কারেন্টের ভ্যালু হবে সম্ভবত 0.35 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু। এরপরে কোশ্চেন ঘ নাম্বারটা শেষ। ঘ নাম্বারটা খুব ভালো করে দেখো। উদ্দীপকের বর্তনীগুলো সবগুলো চাবি বন্ধ অবস্থায়, মানে সবগুলো চাবির মধ্যে বিদ্যুৎ যাচ্ছে। বর্তনী, এই যে বর্তনীটা, এটার মধ্যে যাচ্ছে, এটার মধ্যে যাচ্ছে, সবগুলো বন্ধ বিদ্যুৎ যাচ্ছে। বন্ধ অবস্থায় P1 রোধ, এটা হচ্ছে P1 রোধ, এখানে যে রোধটা লাগানো, রোধে কিরূপ পরিবর্তন করলে গ্যালভানোমিটারের মধ্যে এই দিক দিয়ে কোনো বিদ্যুৎ যাবে না, গ্যালভানোমিটারের মধ্যে কোনো বিদ্যুৎ যাবে না। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে কখন বিদ্যুৎ যাবে না? যখন এই রোধ বাই ওই রোধ, এই রোধ বাই এই রোধ, রোধের রেশিও যখন সেম হবে, তখন এই দুই পয়েন্টে বিভব পার্থক্য সেম হবে, গ্যালভানোমিটারের মধ্যে কোনো বিদ্যুৎ যাবে না। তার মানে আমরা এই প্রবলেমটা সলভ করব কীভাবে? এই প্রবলেমটা সলভ করবো আমরা এইভাবে। খেয়াল করি আমরা, দেখো একটু, আমরা এটাকে একটু খেয়াল করে দেখি। এই প্রবলেমটা আমরা সলভ করি কীভাবে? এই প্রবলেমটা সলভ করে কীভাবে খেয়াল করি ভাই। ওকে, এই নিয়ে এলাম। ওকে, আমরা প্রথমে এখানে ছোট করে দেই। এর একটা রোধ, এর একটা রোধ, এর একটা রোধ, এর একটা রোধ, এই এখানে একটা রোধ। কত দিলে এখানে কত আসে? কত? 5 ওহম। এখানে কত আসে? 15 ওহম। এখানে কত? 100 ওহম। এখানে কত? 20 ওহম, তাই তো? তো এখন এখানে কত মানে রোধ কিভাবে লাগালে, ধরলাম এটা এক্স, ধরলাম এটা এক্স, তাহলে কত মানে রোধ কিভাবে লাগালে 20টা সাম্যাবস্থা থাকবে? যদি সাম্যাবস্থা থাকে তাহলে কী হবে? এর ভিতরে কোনো বিদ্যুৎ যাবে না। তাহলে কত ওহম মানে কীভাবে লাগাতে হবে? আমাদের ব্যাটারি কানেকশন কিন্তু এখানে, এখানে প্লাস আর ওখানে মাইনাস, ব্যাটারি কানেকশন। তাহলে আমি এটাকে আপাতত এটাকে ধরলাম পি ড্যাশ, কারণ ওটা আমি বার করবো, পির ভ্যালু বার করবো। এটাকে পি ড্যাশ, এটা পি, এটা ধরলাম কিউ, এটা ধরলাম আর, এটা ধরলাম এইচ। তাহলে আমরা বলতে পারি না, আমি এটার মান দেখতে চাই যে এটা আসলে কত বসাতে হয়। তাহলে আমি কি দেখবো? পি বাই কিউ সমান সমান আর বাই এইচ। পির মান দেখতে চাই, তাহলে পি বাই এটার মান হচ্ছে, এটা পি বাই কিউ, কিউ এর মান হচ্ছে আমাদের, কিউ এর মান হচ্ছে 15 সমান সমান আর এর মান হচ্ছে আমাদের 20 আর এস এর মান হচ্ছে আমাদের 100। এখানে পির মান আসবে 3 ওহম। কয় ওহম? 3 ওহম। তাহলে এখানে কত বসাতে হয়? 3 ওহম। তাহলে 5 আছে, বাট এই ওভারঅল মিলে বানাতে হবে আমার 3। যদি 3 হয় তাহলে এই রোধ বাই এটা, এটা বাই এটা, তাহলে ওভারঅল আমাকে 3 বানাতে হবে। তাহলে 5 থেকে কমে কত আসা লাগবে? 3। 5 থেকে বাইরে যাওয়ার কিছু করা লাগবে তা না, বাড়ালে শ্রেণীতে যুক্ত করবো। আর যেহেতু কমাচ্ছি তাহলে সমান্তরালে, এই জন্য সমান্তরালে এক্স ওহম নাম একটা রোধ যুক্ত করতেছি সমান্তরালে, যাতে এখানে কমে কত 5 কমে কত আসে? 3। তাহলে এটাই যদি হয় উদ্দেশ্য, আমাকে চেক করে নিলাম যে আসলে কত হতে হয়। চেক করে দেখি আমার 3 লাগে এখানে হতে, তাহলে আছে 5, তার সাথে কম্পেয়ার করে আমি দেখবো যে কত মান লাগাতে হয়। তখন এখানে থাকতে হবে কত? 3। তাহলে লিখলাম 1/3 হতে হয়, আছে কতক্ষণে 1/5। আর এটা কত লাগাবো? 1/x। এখানে এক্স এর ভ্যালু বের করতে চাই, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে হবে 7.5 ওহম। অর্থাৎ এখানে 7.5 আর 5 মিলে দূরে মিলে কত এটি পাবা? 3। তাহলে 7.5 যদি ওটি লাগাই, এখানে যদি 5 লাগাই, দূরে মিলে এখানে কাজ করবি 3-এর মতো। তাহলে 3/15 আর 20/100, এটি দেখবার রেশিও হবে সেম, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে কোনো বিদ্যুৎ যাবে না। এটা হচ্ছে আমাদের কয় নম্বর কোশ্চেন অ্যান্সার? ঘ নাম্বার। বুঝে আসছে? ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে এখানে কত? এগুলো তো ক্লাসে করাইছি ভাই। এটা এটা কত দেওয়া আছে? 5। তাহলে এর মধ্যে 7.5 দিলাম, 7.5 আর 5 যদি সমান, তাহলে তুমি বাসায় চেক করে দেখো, দেখবা 3 আসবে। তখন ওখানে 3/15, তাহলে 3/15 মানে 1/5 রেশিও, 3/15, 3×5 15, 1/5, আর এটা 20/5, 20/100, এই যে সমান। বিষয়টা কি তোমার ক্লিয়ার? এটা আমি তোমাদের বললাম। তোমাদের নেক্সট কোশ্চেন, চিত্র 1, চিত্র 2 প্রদর্শিত প্রত্যেকটি কোষের তড়িৎচালক বল হচ্ছে 1.5 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত? 15 ওহম। বহিস্থ রোধ কত? 100 ওহমের সাথে, এটা হচ্ছে 100 ওহমের সাথে, এটাও 100, এটা 100 রোধের সাথে সংযুক্ত করা হয়েছে। বর্তনী 2 প্রবাহের মান নির্ণয় করো। এইখানে তড়িৎ প্রবাহ কত হবে সেটা নির্ণয় করতে হবে। দেখো, আমরা যদি অত্যাধিক দুর্বল হই তাহলে এইভাবে আমরা বের করে ফেলবো। গ নাম্বার কোশ্চেন অ্যান্সার, গ নাম্বার কোশ্চেন অ্যান্সার, গ নাম্বার কোশ্চেন অ্যান্সার।
কীভাবে বের করবেন? গ নম্বর কোশ্চেন অ্যান্সার এইভাবে বের করবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সারি কটা, একটা দুটো তিনটা, কলাম দেখতে পাচ্ছি একটা দুটো তিনটা চারটা, কলামগুলোকে বলা হয় এন আর সারিকে বলা হয় এম। তাহলে আমার সূত্র বলে এটা উৎপন্ন কারেন্ট আই সমান সমান এম এন ই ডিভাইডেড বাই মিস্টার বড় হাতের আর প্লাস নর্মাল ছোট হাতের আর। তাহলে আমরা এম এর ভ্যালু কত দেখতে পাচ্ছি, এই দিকে যেটা আছে সারিগুলো হচ্ছে এম, এম এর ভ্যালু এখানে কত 3 আর এন এর ভ্যালু কত 4। তাহলে 3 গুণন 4 আর এর মান হচ্ছে 1.5 ডিভাইডেড বাই এম এর মান কত 3 গুণন বড় হাতের আর হচ্ছে 100 প্লাস এন এর মান কত 4 ইন্টু ছোট হাতের আর আমরা দেখতে পাচ্ছি 1.5। এইটা এখান থেকে কারেন্ট উৎপন্ন হবে আমার 0.0588 অ্যাম্পিয়ার। এটা আমার কোশ্চেন অ্যান্সার, এটা আমার কোশ্চেন অ্যান্সার। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? এটা আমাদের কোশ্চেন অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন কি বলছে? সেকেন্ড কোশ্চেন, বর্তনী 1 ও বর্তনী 2 এর মধ্যে কোনটির বহিরোধ বেশি উত্তপ্ত হবে? ধরলাম এই কারেন্টের নাম I1, তাহলে ঘ নম্বর কোশ্চেন অ্যান্সার হবে এইটা, বর্তনী 1 ও বর্তনী 2 এর মধ্যে কোনটা বেশি উত্তপ্ত হবে? খেয়াল করি ঘ নম্বর কোশ্চেন অ্যান্সার, খেয়াল করি বর্তনী 1 এবং বর্তনী 2 এটার মধ্যে কোনটার বেশি কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন। আমি বর্তনী 2 থেকে দেখে আসি যে বর্তনী 2 তে আমার কতটি কারেন্ট উৎপন্ন হয়। তাহলে বর্তনী 2 কারেন্ট যদি, বর্তনী 2 না সরি বর্তনী 2 তে আমি বেরি করলাম কারেন্ট, বর্তনী 1 এর কারেন্ট দেখে আসি, এই বর্তনী কারেন্ট দেখে আসি। তাহলে বর্তনী 1 এর কারেন্ট হচ্ছে I1 সমান সমান বর্তনী চিত্র 1 এর যে কারেন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি বা বের করছি। তাহলে ই ই ই ই চারটেই, তাহলে ই ইকুইভ্যালেন্ট হচ্ছে 4E আর ইর মান যেহেতু 1.5, 4 এর সাথে 1.5 গুণ করলে হবে 6। বোঝনি? সূত্র ভালাবা? সূত্র ভালাই স্যার, এন ই ডিভাইডেড বাই, সূত্র ভালাচ্ছি স্যার, এন ই ডিভাইডেড বাই বড় হাতের আর প্লাস এন আর, এটা সূত্র শ্রেণীতে বের কর, কারেন্ট বের করার সূত্র। এন এর মান কত? এন এর মান হচ্ছে 4, চারটে না 1 2 3 4, ইর মান কত 1.5, মিস্টার বড় হাতের আর এর মান কত 100 প্লাস ছোট হাতের এন এর মান কত? আমাদের ছোট হাতের এন এর মান কত? ছোট হাতের এন এর মান হচ্ছে আমাদের এন 4 আর ওটার মানও 1.5। তাহলে এটা আমাদের আসলে আসবে যেটা সেটা হচ্ছে 0.0566 অ্যাম্পিয়ার। ওকে স্যার, এটার নাম আমি কোন দুঃখে যেন ধরছি, আই ডোন্ট নো। এটা I1 কেন ধরছি এটা আমাদের ধরে উচিত I2, কারণ I1 তো একবার ধরে নিছি I2। তাহলে এটা বর্তনী 1 এর কারেন্ট আর এটা হচ্ছে বর্তনী 2 এর কারেন্ট। বর্তনী 2 এর কারেন্ট হচ্ছে এটা, বর্তনী 1 এর কারেন্ট এটা। তাহলে আমাদের বর্তনী 1 এ এই কারেন্ট উৎপন্ন হয়। তাহলে বর্তনী 1 এর ক্ষেত্রে উৎপন্ন তাপ H হবে I² H1 দিলাম বর্তনী 1 এর ক্ষেত্রে, I² R ইন্টু টি। আমরা 1 দিলে কেন একটু ভেজালেই পড়বো, কারণ বর্তনী 1 কে 2 ধরা হয়েছে। তাহলে এটা H2 দিলাম, এটা H2 দিলাম, H2 এটা হবে I2, বর্তনী 2 কারেন্ট I2, বর্তনী 2 কারেন্ট I1 না I2 রে? বর্তনী 2 এর কারেন্ট কত? বর্তনী 2 এর কারেন্ট তো I1 ভাই। বর্তনী 1 এর কারেন্ট না, বর্তনী 1 এর কারেন্ট কত? I2 না? কত I2 না? তাহলে এটা দিলাম H2, এটা দিলাম I2। তাহলে বাবুরা এই তো, আর এখানেও বহিরোধ কত? বর্তনী 1 এবং বর্তনী 2 তে তো সেম। তাহলে বর্তনী 2 তে কি হবে? বর্তনী 2 তে আমাদের কারেন্ট কত? বর্তনী 2 তে এখানে কারেন্ট কত? এখানে কারেন্ট হচ্ছে এটা বর্তনী 2 তে। তাহলে বর্তনী 2 তে উৎপন্ন তাপ H2, এটা সমান I² ইন্টু RT। তাহলে I বর্তনী 2 তে কারেন্ট কত রে? I1, তাহলে I1² ইন্টু R ইন্টু টি। দুই ক্ষেত্রে টির মান সেম, আর এর মানও সেম। তাহলে উৎপন্ন তাপ ডিপেন্ড অন বিদ্যুৎ কারেন্টের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কারেন্টের মানটা আমরা দেখতে পাচ্ছি I1 এর ভ্যালু বেশি, I2 এর ভ্যালু কম। তাহলে এখানে 1 আছে, তাহলে আমাদের হবে H2 গ্রেটার দেন H1, অর্থাৎ
আমাদের কোন ইয়েতে তাপ বেশি উৎপন্ন হবে? আমাদের বর্তনী 2-তে বেশি তাপ উৎপন্ন হবে, বিকজ অফ এই বর্তনীতে এই রোদের মধ্যে যাচ্ছে 5.88 অ্যাম্পিয়ার, আর ওই বর্তনীর এখানে 100 ওহমের মধ্যে যাচ্ছে 0. তার মানে কারেন্টের পরিমাণ এখানে কম। তাহলে বর্তনী 2-তে যে রোডটা আছে ওইটা আমাদের বেশি তাপ উৎপন্ন করবে, বিকজ অফ দুই ক্ষেত্রে টাইমের ভ্যালু কি আছে? সেম, এবং দুই ক্ষেত্রে আর এর ভ্যালুটা কি আছে? সেম। তাহলে আমাদের এই বর্তনী 2-তে আমাদের বেশি তাপ উৎপন্ন হইবে। আমাদের এটা হচ্ছে প্রবলেম। আমাদের প্রবলেম এটি শেষ। বহিরোধ কোনটা বেশি উত্তপ্ত হবে সেটা আমরা দেখাচ্ছি। মানে দাঁড়াও, কথা আছে। কথা হচ্ছে কি, এদিকে তাকাও। কথা হচ্ছে কি, বাদ দাও। যদি স্যার আমি পরীক্ষায় মানে সূত্র যদি ভুলে যাই, তাহলে আমি কি ব্যবস্থা নিয়ে আমি এখান থেকে এসকেপ করে বের হয়ে আসবো? যদি বাই চান্স সূত্র আমি ভুলে যাই পরীক্ষার হলে, তাহলে আমি কি করব? যদি পরীক্ষার হলে তুমি সূত্র ভুলে যাও, তাহলে এক কাজ করবা। তাহলে দেখো, তখন আমি গ নাম্বার কোশ্চেন অ্যান্সার করবো এইভাবে। যদি আমি পরীক্ষায় ভুলে যাই, তাহলে এখানে আমি দেখব যে ই ই ই ই 4E, নিচেও 4E, এখানেও 4E, 4E 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 আসছে সমান্তরালে, তাহলে একটা 4 এর মতো কাজ করবে। তাহলে ই ইকুইভ্যালেন্ট হবে হলো 4E। তাহলে আই বের করছি। আই সমান তুমি কি জানো? ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। তাহলে ই ইকুইভ্যালেন্ট কত দেখতেছো? 4 ইন্টু ই, এর মান হচ্ছে 1.5 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 100। আর এবার একটু খেয়াল করো, এটা আর 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 4R, এটিও 4R, এটিও 4R। তাহলে 4R রিপিট হচ্ছে কয়বার? 3বার রিপিট হচ্ছে। তাহলে 4R ডিভাইড বাই 3, 4R ডিভাইড বাই 3, তাহলে ইকুইভ্যালেন্ট হচ্ছে 4R ডিভাইড বাই 3। তাহলে 4R ডিভাইড বাই 3, দেখো খেয়াল করো 4R মানে কি? 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 একটা 4 ইন্টু আর মানে হলো 1.5, তার মানে 6। তাহলে এখানে কত আছে? এখানে কত আছে? ওপরে কত আছে? ওপরে তুল্য কত? এটা হলো, বুঝো তো, এটা 6 ভোল্ট। তাহলে এটা 6 ভোল্ট। আর এখানে ওভারঅল মিটার কত আছে? 6 ওহম। তাহলে নিচেও কত? 6 ভোল্ট 6 ওহম, 6 ভোল্ট 6 ওহম। এটা মানে 6 ভোল্ট। কেমনি? দেড় 6। আর রোধগুলো সব যোগ করলে রোধগুলো কত আছে? 1.5 1.5 1.5 1.5, 4বার রিপিট হয়েছে, তাহলে 6। তাহলে এইরকম করে যদি থাকে, তাহলে আমার 6 6 6 যদি 3বার থাকে, তাহলে আমার তুল্য হবে কত? 6। তাহলে এটা আমার কত লিখছি? এটা মানে কত ভাই? 6 ডিভাইডেড বাই আর মানে 100। আর আর ইকুইভ্যালেন্ট কত হবে? অর্থাৎ তুমি এভাবে করতে পারো বা এভাবে করতে পারো। এবার বাদ দাও, বাদ দিয়ে এখানে লেখো সমান সমান ওপরে কত? 6 ভোল্ট ডিভাইডেড বাই বহিস্থ রোধ কত? 100। আর অভ্যন্তরীণ রোধ কত? 6, এখানেও 6, এখানে 6, এখানে 6, 6 6 6 কয়বার রিপিট হচ্ছে? 3বার। তাহলে 6/3 মানে 2, তাহলে এটা হবে 2। এই কারেন্টের মানে আসবে আমাদের 0.0588 অ্যাম্পিয়ার। কমন সেন্স থেকে করলাম, সূত্র ভুলে গেলে। এবং আমি যদি এটা চিত্র 2-এর, এটা আমার চিত্র 2-এর, এটা আমি I1 ধরলাম। চিত্র 1-এ যদি ভুলে যাই স্যার, তাহলে কারেন্ট কেমনে বের করবো? তাহলে I2 এটা আমাদের হবে কত বাবা? দেখো কত রে? দেড় 4E মানে 6 ভোল্ট। বুঝছো না বোঝনি? ই ইকুইভ্যালেন্ট কত? ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। এটা মানে কত? দেড়, তাহলে 4টা দেড় মানে 6। তাহলে উপরে 6 ডিভাইডেড বাই বহিস্থ রোধ দেওয়া আছে 100 প্লাস আর ইকুইভ্যালেন্ট, এটা আমাদের হবে কত? আর ইকুইভ্যালেন্ট আমাদের তুল্য ইয়ে কত হবে? খেয়াল করি তুল্য কত হবে? 100 তো বসাইছি, তাহলে অভ্যন্তরীণ রোধের তুল্য কত হবে? তাহলে দেড় মানে 6, তাহলে 6। এটাকে ভাগ করলে আমাদের কত হবে? বুঝছো তো? আর ইকুইভ্যালেন্ট হচ্ছে টোটাল হচ্ছে 6, ভাগ করলে 0.0566 অ্যাম্পিয়ার। হ্যাঁ, ওইখানে আমাদের ওই বর্তনীতে আমাদের কারেন্টের পরিমাণ বেশি, ওইখানে বেশি হিট উৎপন্ন হয়। এখানে কারেন্টের পরিমাণ কম, এখানে কম হিট উৎপন্ন হবে। এরপর তুমি চিন্তা করতে পারবা। আমি ভালো ছাত্রদের সাজেস্ট করব, তোমরা এরকম সূত্র মনে না রাখে এইভাবে কমন সেন্স থেকে অঙ্কগুলো করে ফেলো, তাহলে কোনো সূত্রের দরকার হবে না। এটাই হচ্ছে এখানকার মূল কথা। বাসায় যায় চিন্তা করিও। এবার নেক্সট কোশ্চেনটা দেখো।
দেখছো কোশ্চেনটা? ওকে, চাবিকে খোলা অবস্থায়, চাবি কে কে কোথায়, চাবি কে কোথায়, এটা তার মানে এর মধ্যে বিদ্যুৎ যাচ্ছে না, খুলে দিছে, বন্ধ থাকলে তো বিদ্যুৎ যায়। তার চাবি কে খোলা অবস্থায় এডিসি পথে, এডিসি পথে প্রবাহের মান নির্ণয় করো। প্রথমে আমরা কি স্টেপ নিব? আমরা এই দুটি তুল্য রোধ, এটা আর এটা কিসে আছে ভাই? প্রথমে আমরা কি করব? এটা শ্রেণীতে আছে, এটা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে প্রথমে আমরা যে কাজ করব, আচ্ছা কি বলতে তো বলছে প্রবাহের মান, এত কিছু দরকারই নাই। তাহলে যেহেতু প্রবাহের মান নির্ণয় করতে বলছে, তাহলে এক কাজ করি, এই 30 আর 40 মিলে এখানে কত রোধের মতো কাজ করবে? টানা টান টান টানা টান কত রোধের মতো কাজ করবে? 70 ওহম। 70 ওহমের এক পাশে হচ্ছে 24 ভোল্ট, আর এক পাশে হচ্ছে 0 ভোল্ট, এই যেখানে 0 ভোল্ট আর এটা 24। তাহলে দেখো তো 70 ওহমের দুই পাশে পার্থক্য তুমি জানো? তাহলে আয়ের ভ্যালু বের করো। 1 2 খেলা কিনা? আয় সমান কত হবে? 24/70। এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। অ্যান্সারটা আমি দেখো, এটা 0.343 অ্যাম্পিয়ার। ক্লিয়ার কিনা? বিষয়টা বোঝা গেছে তো? সেকেন্ড কোশ্চেন বলছে চাবি এটা বন্ধ অবস্থায়, খেয়াল করো, আমরা এটা মিশে দিলাম, হ্যাঁ এটা মিশে দিলাম, ওকে মিশে দেন। চাবি এটা বন্ধ অবস্থায়, তার মানে এর মধ্যে বিদ্যুৎ যাচ্ছে, যাচ্ছে কিনা? এবং আমরা দেখতে পাচ্ছি হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় নেই, এটা আছে 10, ওটা আছে 20, তাহলে হাফ, এটা আছে 30, ওটা হচ্ছে 40, এলোমেলো। এখানকার রেশিও হচ্ছে 3/4, ওখানকার রেশিও হচ্ছে 1/2, মানে হাফ, এটি 3/4, রেশিও ঠিক নাই। তার মানে এর ভিতর দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, ভিতর দিয়ে বিদ্যুৎ এদিকেও যেতে পারে, আবার উপর দিকে যেতে পারে, ডিপেন্ড অন বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তো আমার যদি এখানে উচ্চ বিভব হয়, তাহলে আমার এটা যদি নিম্ন হয়, তাহলে এইদিকে বিদ্যুৎ যাবে। যদি এখানে নিম্ন হয়, এখানে উচ্চ হয়, এখানে নিম্ন হয়, তাহলে ওইদিকে বিদ্যুৎ যাবে। কিন্তু আমার কোশ্চেন কি করছে? এইদিকে বিদ্যুৎ যাবে না ওইদিকে বিদ্যুৎ যাবে, সেই কোশ্চেন করছে না কি করছে দেখে আসি। চাবি বন্ধ করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গতিশীল প্রবাহ মূল প্রবাহের 1/3 হবে কিনা? মূল প্রবাহ আমার আগে দেখতে হবে যে এইখানে মূল প্রবাহ আগে কত ছিল, মূল প্রবাহ আগে কত ছিল এটা দেখতে হবে। দেখে মূল প্রবাহের 1/3 হবে কিনা, তার মানে আমাকে বের করতে হবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত পরিমাণ বিদ্যুৎ যায়। দেখো একটা কোশ্চেন আমি তোমাকে বারবার অ্যাভয়েড করতে বলছি। এখানে এই প্রবলেমটা সলভ করতে চাইলে গ্যালভানোমিটার রোড সবই দেওয়া আছে, এখানে লুপ কল্পনা করতে হবে। তোমাদের আমি ক্লাসে শিখাইছি, এটা একটা লুপ, এটা একটা লুপ, নিচে একটা লুপ কমপ্লিট করতে হবে। 3টা লুপ কারশফের সূত্র ইউজ করে আমাদের এই দিকে কত কারেন্ট যায়, এদিকে কত যায়, ওইদিকে যায়, এদিকেও কত যায় বের করতে হবে। আমি তোমাকে বলছি, বারবার বলছি, এই ধরনের কোশ্চেন আসলে হয় পরীক্ষার শেষে করবা, প্রথম স্টেপে, দ্বিতীয় স্টেপে, হয়তো তৃতীয় স্টেপে, মানে মাঝখানে কোনোভাবেই করা যাবে না। করলেই মাথা গরম হয়ে যাবি, হাই লো সব লো হাই হয়ে যাবি, মাথা ক্র্যাক করবি। হয়তো তোমার অ্যান্সার মিলছে, পাশে জনে অ্যান্সার মেলেনি, ওর থেকে অ্যান্সার শুনতে যাবা, ওর সাথে তোমার অ্যান্সার ম্যাচিং হবি না, হতাশ হয়ে যাবা যে আধা ঘন্টা আমি কী করলাম, এগুলো আমি আধা ঘন্টা ওই শোকে সেদিনকে পত্রবিজ্ঞান পরীক্ষাটাই মাটি হয়ে যাবি। এই ধরনের কোশ্চেন, কোন ধরনের কোশ্চেন? খালি কি হুইস্টন ব্রিজ আছে স্যার করবো না? না, তা নয়। যদি তোমাকে এই কোশ্চেন করে যে গ্যালভানোমিটারের মধ্যে এই দিকে কত পরিমাণ বিদ্যুৎ যায়, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে এই দিকে বা ওই দিকে কত পরিমাণ যদি চায়, তার মানে পরিমাণ বের করতে হলে আমার কারশফের সূত্র ইউজ করতে হবে। বাট পরিমাণ না চায়, যদি এরকম বলে যে ভাই পরিমাণ চাচ্ছে না, আমাকে এরকম কোশ্চেন বলতেছে যে এখানে কত ওহম রোধ বসে দিলে, যে অমুক এখানে কত ওহম রোধ বসে দিলে ব্রিজের সাম্যাবস্থায় থাকবে, এখানে সেই রোডটা শ্রেণীতে লাগাতে হবে না সমান্তরাল লাগাতে হবে, এগুলো আমাদের ইজি। আরও একটা ইজি আছে, যদি আমাদের বলে কখনো, আমাদের যদি পরীক্ষায় বলে যে এটা বি, এটা ডি, যদি আমি এর মধ্যে কোনো তার সংযোগ করি বা কোনো গ্যালভানোমিটার দেই, তাহলে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, এটা আবার ইজি। কেমনি? তখন আমি আস্তে করে এই কানেকশন কাটে দেবো, ওই কানেকশন কাটে দেবো, দিয়ে আমার এইখান থেকে কত বিদ্যুৎ উৎপন্ন হয় আমি দেখব,
দেখার পর ওই দিকে কত বিদ্যুৎ যাচ্ছে, এই দিকে কত বিদ্যুৎ যাচ্ছে সেটা বের করব। বের করে ওই পরিমাণ বিদ্যুৎ, এই ভোল্টেজ, এই রোদের মধ্যে এই পরিমাণ বিদ্যুৎ গেলে কত বিভব পতন হয়, তারপর বিভব এখানে থাকে কত, এখানে আসছে কত বিভব, 24 ভোল্ট। তাহলে এখানে এই রোদের সাথে যদি এখানকার কারেন্ট গুণ দিই তাহলে বিভব পার্থক্য মানে কত বিভব খায় ফেলে সেটা পাবো। তাহলে থাকলো কত সেটা এখানে বের করে রেখে দেবো। এরপরে এর মধ্যে যাওয়া কারেন্ট আর এই রোদের গুণফল থেকে আমি এখানে বিভব কত খাই সেটা বের করে আমি এখানকার বিভব বের করবো। এরপর আমি দূরের মধ্যে তুলনা করব কোথায় উচ্চ কোথায় নিম্ন। আমি দেখবো যে এখানে যদি উচ্চ হয়ে থাকে আর এখানে যদি নিম্ন হয়ে থাকে তখন আমি বলবো কারেন্ট যাবে এই দিকে। যদি আর বিপরীত হয়ে থাকে উপরে নিম্ন নিচে উচ্চ তাহলে আমি বলবো ওপরে নিম্ন নিচে উচ্চ, তাহলে উপর দিকে যাবে। এইটা সহজ কোশ্চেন, কিন্তু কোনটা কঠিন কোশ্চেন মানে কারসাপেক্ষ সূত্র ইউজ করতেই হবে। সে হচ্ছে কত পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। এই ধরনের কোশ্চেন আসলে এটা তোমাদের ক্লাসে যেভাবে সলভ করেছি সেভাবে সলভ করবা। তবে আমি বলবো পরীক্ষায় শুরুতেই এই কোশ্চেনগুলো ধরার দরকার নাই। হঠাৎ করে মাথা হট হয়ে যায়, বাই চান্স যদি প্লাসের জায়গাটা মাইনাস হয়ে যায়, কারণ প্লাস মাইনাসের খেলা এখানে হয়ে যায়, হঠাৎ যদি হয়ে যায় তাহলে পুরোটা হয়ে যাবি এলোমেলো, মাথা হয়ে যাবি গরম, পরীক্ষা হবি খারাপ, এমসিকিউ সহ পরীক্ষা খারাপ হয়ে যাবে। তো পরীক্ষা খারাপ করার কোনো মানেই হয় না। তাই এই কোশ্চেনটা আমরা অ্যাভয়েড করলাম। এবং আমি তোমাদের এই কোশ্চেনটা কিন্তু ক্লাসে সলভ করেছি না বাবা, এইটা দেখো তোমাদের ক্লাসে সলভ করানো আছে। এখানে একটা লুপ ধরতে হয়, একটা লুপ ধরতে বলছে এখানে, একটা লুপ ধরতে বলছে এখানে, আর একটা লুপ তুমি উপর থেকেও নিলে চলবে অথবা নিচ থেকে এইভাবে নিলেও চলবে। নিয়ে তোমাকে সলভ করে এখানে তুমি কারেন্টের ভ্যালু বের করতে পারবে। এটা ছিল কথা। আমাদের 5 নম্বর অঙ্কটা একটু দেখে আসি। 5 নম্বর অঙ্কটা এটা দেখো, 5 নম্বর অঙ্কটা দেখো। চিত্র 1 এখানে লেখা আছে রোদের সমাবেশ। চিত্র 2 এর রোদের বিকল্প সমাবেশ, অর্থাৎ 20, 30 এবং 72 একবার দূরেকে সমান্তরে লেখে আর একটাকে শ্রেণীতে রাখছে, আর একবার হচ্ছে 3টাকেই শ্রেণীতে রাখছে। এবার কোশ্চেন করছে চিত্র 1 এর রোদের সমাবেশকে 12 ভোল্ট তড়িৎ উৎসের সাথে যুক্ত করায় বর্তনীতে তড়িৎ প্রবাহ শুরু হয়। সময়ের সাথে সাথে বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং প্রবাহ মাত্রা কমতে থাকে। যত তাপমাত্রা বাড়তে থাকবে রোদের মান বাড়তে থাকবে, রোদের মান বাড়লে তড়িৎ প্রবাহ কমে যাবে। কোনো এক পর্যায়ে প্রবাহ মাত্রা হয় 1/7 অ্যাম্পিয়ার হয়। রোদের তাপমাত্রা গুণাঙ্ক দেওয়া আছে, আলফা মান দেওয়া আছে। এবার কোশ্চেন করছে, গ নম্বর কোশ্চেন করছে বর্তনীর প্রবাহ মাত্রা হ্রাস পেয়ে 1/7 অ্যাম্পিয়ার হলে বর্তনীর তাপমাত্রা কত বৃদ্ধি পায়, এটা তোমাকে নির্ণয় করতে হবে। বর্তনীর প্রবাহ মাত্রা হ্রাস পেয়ে কোন বর্তনীতে ঘটনা ঘটাইছে? চিত্র 1-এ, চিত্র 1-এ মানে এই বর্তনীতে, তাই তো। তো বর্তনীটা প্রথমে আমরা একটু এঁকে নিই, বর্তনীটা চিত্র 1-এর বর্তনী এঁকে নিই। দেখো একটু বাবা, চিত্র 1-এর বর্তনীটা আমি এঁকে নিচ্ছি। 20 ওহম, এর সাথে আমাদের দেওয়া আছে 30 ওহম, এর সাথে আমাকে দেওয়া আছে হচ্ছে 72 ওহম, 72 ওহম, আর এটা হচ্ছে আমাদের 20 ওহম, এটা হচ্ছে আমাদের 30 ওহম, এবং এটার সাথে আমাদের একটা ব্যাটারি কানেক্ট করা। সেই ব্যাটারি ভোল্টেজ কত বলে দেওয়া আছে বলো তো কি? ব্যাটারি ভোল্টেজ বলে দেওয়া আছে 12 ভোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করা, 12 ভোল্ট। এইটা এই তো অবস্থা, তাই তো। আচ্ছা, রোদের মান কত? 20, 30 আর 72। আমি যদি একবারে রোদের মান বের করি তাহলে দূরে হচ্ছে সমান্তরাল, আর পরেরটা আছে কত? শ্রেণীতে। তাহলে সমান্তরালের সাথে যা হবে দূরে মিলে একটা বানায়, তার সাথে 72 যোগ করবো। তাহলে আর এখানে আর ইকুইভ্যালেন্ট কত আসবে? আর ইকুইভ্যালেন্ট 1/20 প্লাস 1/30, এইটা ইনভার্স -1 প্লাস 72, এটা হবে 84 ওহম। কত ওহম? 84 ওহম। আমি দেখতে চাই যেখানে 84 ওহম আর 12 ভোল্টের ব্যাটারি দেওয়া, দেখি তো কারেন্ট কত উৎপন্ন হয়। তাহলে উৎপন্ন কারেন্ট আই সমান সমান, স্যার এখানে ওপরে হচ্ছে ভোল্টেজ 12 আর নিচে 84, কুত কাটাকাটি 1/7 অ্যাম্পিয়ার। ক্যারে ওরা কি করলো? ওরা করলো
যে এর সাথে 12 ভোল্টের ব্যাটারি দেওয়ার পর ধীরে ধীরে এই রোদের মানগুলো বাড়তেছিল আর প্রবাহ মাত্রা কমতেছিল। কই প্রবাহ মাত্রা কমলো? প্রবাহ মাত্রা আগেও যা ছিল, ওরাও তো ছেড়েই ডাটাই দিছে। ওদের দেওয়া ডাটার সাথে আমি আগের ডাটা তুলনা করলাম যে ব্যাটারি প্রথমে যখন লাগাইছিলাম তখন এই কারেন্ট উৎপন্ন হয়েছিল। এবার ওরা করছে কারেন্ট কমতে কমতে এটা হয়ে গেছে। আসলে সত্যি না তো, কারেন্টও কমতে কমতে এটা হয়নি। তার মানে আসলে বর্তনীতে তাপমাত্রাও বাড়েনি এবং কারেন্টের পরিমাণও চেঞ্জ হয়নি, কোনোটাই ঘটেনি। বিষয়টাকে বুঝাতে পারছি আমি তোমাকে? বিষয়টাকে তোমাকে বুঝাতে পারছি? তাহলে তাপমাত্রা পরিবর্তন হয়নি এবং কারেন্টেরও কোনো চেঞ্জ হয়নি। ক্লিয়ার? আমি যদি এই প্রবলেমটাকে এইভাবে না সেট করে আমি যদি এইভাবে সেট করতাম তাহলে বিষয়টা কেমন লাগতো? আমি প্রবলেমটা এভাবে সেট করিনি, আমি এইভাবে সেট করতে যাচ্ছি। প্রবলেমটা মিশে দেই, সবই ঠিক রেখেছি, সবই ঠিক রেখেছি, যা আছে তাই। ওকে, এবার প্রবলেম দেখো, আমার প্রবলেমটা দেখো। চিত্র 1-এ রোধের সমাবেশকে 12 ভোল্ট তড়িৎচালক শক্তির উৎসের সাথে যুক্ত করায় বর্তনীতে তড়িৎ প্রবাহ শুরু হয়। সময়ের সাথে বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং প্রবাহমাত্রা কমতে থাকে। কোনো এক পর্যায়ে প্রবাহমাত্রা, এই জায়গাটা আমি এটাকে আমি লালা করে দিলাম 7টাকে, এবং লালা করে দিয়ে ওই 7-এর জায়গাতে আমি বসে দিলাম, কত বসাবেন? কারেন্টের পরিমাণ হয়েছে 8, 1/8। এবার কি হবে? এবং কোশ্চেনটা এরকম হলে আমি খুশি হতাম। ও মাই গড! হ্যাঁ, আমি এখানে দেখলাম যে শুরুতে আমি দেখলাম যে এই রোধের সাথে যদি 12 ভোল্ট দেই, এই যে এই সেটআপের সাথে যদি 12 ভোল্ট দেই বর্তনীর সাথে, তাহলে আমি দেখলাম 1/7 হয়। এবং হ্যাঁ, সত্যি সত্যি কিছুক্ষণ পর এটা হয়ে গেছে। কিছুক্ষণ পর এখানে উৎপন্ন কারেন্ট হয়েছে 1/8। তো উৎপন্ন কারেন্ট কমছে, 1/8 কম। এটা হচ্ছে 7/1 ওটা হচ্ছে 8/1। তাহলে উৎপন্ন কারেন্ট কমে গেছে। তার মানে এখানে যে এই সেটআপে যে রোধগুলো আছে সেই রোধ তো তুল্য রোধ, যেটা সেই তুল্য রোধ তো আমাদের বাইরে গেছে। আমি দেখতে চাই এই কারেন্টের এক করেছে তুল্য রোধ কত হয়, দেখতে চাই। তাহলে চলো দেখে আসি তুল্য রোধ কত হয়, দেখতে চাই। তাহলে তুল্য রোধ আর নতুন তুল্য রোধ, নতুন তুল্য রোধ, নতুন তুল্য রোধ, নতুন তুল্য রোধ, নতুন তুল্য রোধ আর নতুন তুল্য রোধ ইকুইভ্যালেন্ট ড্যাশ নতুনটা ভি ইকুয়াল আইআর। ভি কত? 12 ভোল্ট। ভি ইকুয়াল আইআর, ভি বাই আই। আই হয়ে গেছে 1/8। ও মাই গড! 8/12। ও মাই গড! তার মানে প্রথম যখন আমি 12 ভোল্টের ব্যাটারি কানেক্ট করি তখন আবার এই কারেন্ট উৎপন্ন হয়। এবং তখন আমার রোধের মান হয় 84। আর 84 রোধ যখন থাকে তখন 12 ভোল্টের এক করেছে এই কারেন্ট উৎপন্ন হয়। কিন্তু সময়ের সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে কোনো এক মুহূর্তে উৎপন্ন কারেন্ট হয়ে গেছে 1/8 অ্যাম্পিয়ার। তার মানে কারেন্টের মান কমছে, তার মানে রোধের মান, তুল্য রোধের মান, ওভারঅল তুল্য রোধের মান বাড়ছে। সেই তুল্য রোধ হয়ে গেছে 96। এখন কি হবে? এখন যেটা করব, এইবার একটু খেয়াল করে দেখি, আমরা খেয়াল করি এই যে ঘটনাটা ঘটছে এখানে, এই যে ঘটনা ঘটছে, এই কারেন্ট উৎপন্ন হয়েছে, এটা কি শুরুতে না? তাহলে এই ঘটনা ঘটছে আমি ধরলাম θ1 তাপমাত্রায়, আর এই যে ঘটনাটা ঘটছে, এটা তো কিছুক্ষণ পর হয়েছে। কি? রোদগুলো গরম হওয়ার পর হয়েছে। রোদগুলো যখন গরম হয়ে গেছে তখন এরকম হয়েছে। তখন আমি এটা ধরলাম আমি θ2 তাপমাত্রায় এই ঘটনা ঘটছে। কি তাপমাত্রায়? θ2 তাপমাত্রায়। আর এটা কি তাপমাত্রায় ঘটছিল? θ1। আর ওরা করছে θ2 তাপমাত্রায়। এবার আমি একটা সূত্র জানি না যে θ°C তাপমাত্রার রোধ যদি 8θ হয় তাহলে তার সাথে আমাকে এইভাবে সংযুক্ত করে R0 মানে 0°C তাপমাত্রার রোধ 1 + α del θ। পড়াইছি না এগুলো ভাই?
তাহলে এই সূত্র যদি আমি এখানে ইউজ করি তাহলে বিষয়টা কেমন লাগবে? এইটার জন্য আমি যদি ইউজ করি থিটা, আচ্ছা বড় কে, থিটা ওয়ান না থিটা টু? থিটা টু বড়। তাহলে আমি এর অ্যাক্রসে যদি দেখি তাহলে থিটা ওয়ান তাপমাত্রায় রোধ, থিটা ওয়ান তাপমাত্রায় রোধ কত? থিটা ওয়ান তাপমাত্রায় রোধ কত? 84 সমান সমান 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ ইন্টু 1 প্লাস আলফার মান 0.05 প্রশ্নে দিছে, এই যে আলফার মান 0.05 ইন্টু ডেল থিটা। ডেল থিটা মানে কি? থিটা ওয়ান মাইনাস 0, কারণ এখানে কোন কোন তাপমাত্রার সাথে ইয়ে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থিটা ওয়ান, মানে থিটা ওয়ান, তাহলে দুটোর মধ্যে পার্থক্য। তাহলে থিটা ওয়ান মাইনাস 0 মানে থিটা ওয়ান, তাহলে এখন হবে থিটা ওয়ান, হবে কি না? এবার তাপমাত্রার বাইরে যখন থিটা টু হলো তখন আমার সমীকরণ কেন আসবে যে 96 সমান সমান, আমার তো সবসময় 0 নিতে হয়, এটা সূত্র এটা দেখে আসো। 1 প্লাস মানে 0 নিচে তাপমাত্রা সবসময় এখানে রাখতে হয়, 1 প্লাস আলফা হচ্ছে 0.05 ইন্টু থিটা টু, এইটা অর্থাৎ থিটা টু মাইনাস 0 থিটা টু। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার আরামসে তুমি যদি এক কাজ করো, 1 আর 2কে যদি ভাগ করে দাও তাহলে আর নট কি হয়ে যাবে? কেটে যাবে। আর এলে কোনাকানি গুণ করে পর তুমি দেখলা যে থিটা টু সমান সমান সামথিং থিটা ওয়ান আসবে। তখন আমি বলবো যে এখানে যে তাপমাত্রায় আদি যে কারেন্ট ছিল 1/7, তার তুলনায় তাপমাত্রা এত গুণ হয়েছে, এই যে এই গুণ হয়েছে, থিটা ওয়ানের এত গুণ হয়েছে। তো অবশ্যই বলো তো দেখি তোমরা, এখানে যে ডাটাটা এখানে যেটা আসবে সেটা কি একের ছোট না একের বড়? অবশ্য তাপমাত্রা বেশি হয়েছে না। যদি আমি এখানে 0.5 বসাই তার মানে এখানকার তাপমাত্রা কমে গেছে। আসলে এটা এইখানে যে সংখ্যাটা আসবে এখান থেকে ক্যালকুলেট করলে যে কোনাকানি গুণ টুন হাবিজাবি করবা করে এখানে যে সংখ্যাটা আসবে সেটা একের থেকে বেশি, কারণ তাপমাত্রা বেশি বাড়ছে। 1.2 আসতে পারে, 1.3 আসতে পারে, 2 পয়েন্ট সামথিং আসতে পারে, তবে একের বেশি। তখন আমার প্রবলেমটা এভাবে সলভ করতে হতো, কিন্তু যে অ্যাঙ্গেল থেকে প্রবলেমটা দিছে অত ডিপে যায়নি, ওপর দিয়েই ছিল, তবে একটু চেষ্টা করলেই ডিপে চলে যেত। বাই চান্স যদি খালি এখানে একটা পরিবর্তন করতো, একটা পরিবর্তন 1/7 না রাখে যদি 1/8 রাখতো, 1/9 রাখতো, 1/10 রাখতো, 1/12 রাখতো, তাহলে কোশ্চেনের পুরো মোটটা ঘুরে যেত। এবার হচ্ছে বর্তনীর রোধগুলোর সমাবেশ চিত্র 2 এর মতো হলে প্রবাহ মাত্রার তাৎক্ষণিক কি পরিবর্তন হবে? বাবা এইরকম হলে 12 ভোল্টের এক ক্রসে কি কারেন্ট উৎপন্ন হবে, আর এইরকম হলে 12 ভোল্টের এক ক্রসে কি কারেন্ট উৎপন্ন হয়, দুই কারেন্টের বিয়োগফল বের করবা, সেটা হচ্ছে তাপমাত্রার কি পরিবর্তন, কারেন্টের কি পরিবর্তন হবে সেটা পেয়ে যাওয়া। এটা সহজ, বাট আমি একটু তোমাকে কোন কোন জায়গায় কনফিউশন হতে পারে এগুলো আমি তোমাকে দেখে দিচ্ছি। বিষয়টা কি তোমার ক্লিয়ার? বুঝতে পেরেছো? গুড। কোথায় সমস্যা বলো আমাকে। এই ধরনের কোশ্চেনটা আসতে পারে, বোর্ডের কোশ্চেন না, এটা তোমাকে বললাম। প্রবলেম 7 নাম্বারটা একটু দেখো, 7 নাম্বার প্রবলেমটা একটু দেখো। দেখছো প্রবলেম কি দেখা যাচ্ছে, বুঝতে পারছো? ওকে, 7 নাম্বারটা একটু দেখো, 7 নাম্বারটা একটু দেখো, দেখো একটু 7 নাম্বারটা। 12.5 ওহম রোধের একটি তারকে টেনে দ্বিগুণ করে একটি হিটারের কুণ্ডলী তৈরি করে এতে 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করা হলো। কুণ্ডলীতে 30 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিমজ্জিত করে 305 সেকেন্ড বিদ্যুৎ চালনা করা হলো। ধরে নিতে হবে সম্পূর্ণ তড়িৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়েছে। প্রথম কোশ্চেন করছে উদ্দীপকের তারটির দৈর্ঘ্য যদি 12.5 সেন্টিমিটার হয়, প্রস্তুতির ক্ষেত্রে বলবো যদি 0.1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে উপাদানের আপেক্ষিক রোধ কত হবে? আমরা সবাই জানি গ নাম্বারটার কোশ্চেন যদি এইভাবে অ্যান্সার করা যায়, রোধ আর সমান সমান রো এল ডিভাইডেড বাই এ। তাহলে রো কত হবে? রো হবে আর এল ডিভাইডেড বাই এ সমান সমান, ভুল লিখছি রে, আর এ ডিভাইডেড বাই এল।
আর এর মান হচ্ছে 12.5, এর মান হচ্ছে আমাদের এর মান দেওয়া হচ্ছে এর মান প্রস্থের ক্ষেত্রফল দেওয়া নাই স্যার, না দেওয়া আছে স্যার, প্রস্থের ক্ষেত্রফল এতে 0 পয়েন্ট, তাহলে 0.1 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, মিটার স্কোয়ার বানাতে হবে, 1 সেন্টিমিটার 100 সেন্টিমিটার, তাহলে 10⁻⁻4 এইটা, সরি -4 এইটা, ডিভাইডেড বাই এল এর মান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান 12 সেন্টিমিটার, তাহলে 12.5 ইন্টু 10⁻², এখান থেকে তুমি অ্যান্সার সম্ভবত এইটা পাবা, 1 ইন্টু 10⁻³ যেহেতু আপেক্ষিক রোধ ওহম মিটার। এটা তো খুব বেশি কঠিন না। প্রশ্ন হচ্ছে কি, উদ্দীপকের পানি ফুটবে কিনা এটা আমাদের বলছে। তাহলে একটু খেয়াল করে দেখো, তারটাকে টেনে দ্বিগুণ করে কয়েল বানাইছে, তারটাকে টেনে দ্বিগুণ করে কয়েলটা বানাইছে। তাহলে আগে তার ছিল এতটুকু, পরে তারটাকে কি করা হয়েছে, আগে তার ছিল এতটুকু, পরে তারটাকে টেনে দ্বিগুণ করা হয়েছে, অ্যাজ লাইক এইরকম করা হয়েছে। তাহলে আগের রোধ ছিল, দৈর্ঘ্য ছিল এল, প্রস্থের ক্ষেত্রফল ছিল এ, আপেক্ষিক রোধ ছিল রো, আর আর এর মান ছিল 12.5। পরবর্তীতে টেনে যখন লম্বা করে দৈর্ঘ্য যখন 2L করা হলো, তখন প্রস্থের ক্ষেত্রফল অত্র হয়ে গেছে অর্ধেক, আর তখন রোধের মান চেঞ্জ হয়ে গেছে R' কিন্তু আপেক্ষিক রোধ রয়ে আছে। তাহলে এই আর 12.5কে আমি কীভাবে পাই, 12.5কে পাই আর সমান রো এল ডিভাইডেড বাই এ থেকে, আর এটার মানে 12.5, তাহলে R' কী হবে, R' হবে রো 12 ডিভাইডেড বাই এ ডিভাইড বাই 2, তাহলে 4 রো এল ডিভাইডেড বাই এ, রো এল ডিভাইড বাই এ মানে 12.5 অর্থাৎ 4R, তাহলে আর এর মান 4 ইন্টু 12.5, এটা আমাদের হবে 50 ওহম। এই 50 ওহম দিয়ে আমাদের হিটার বানানো হয়েছে। এই 50 ওহমকে কত ভোল্টেজের সাথে কানেক্ট করা হয়েছে, এটা হচ্ছে হিটারের ওই যে 50 ওহম, কত ভোল্টের সাথে কানেক্ট করা হয়েছে, 220 ভোল্টের সাথে কানেক্ট করা হয়েছে, আর এক পাশে 0 ভোল্ট। তাহলে রোধের দুই পাশে বিভব পার্থক্য তুমি জানো, রোধের মান তুমি জানো। তাহলে ভাই এখানে উৎপন্ন তাপ আমার এই সূত্রে বের করতে পারবো আমি, এই সমান উৎপন্ন তাপ v² ডিভাইড বাই আর ইন্টু টি, বিভব পার্থক্য আমি জানি, টাইম আমি জানি 305 সেকেন্ড, ওই যে কোশ্চেনে বলছে টাইম বলছে 305 সেকেন্ড, তাহলে এগুলো আমি জানি। এবার এই উৎপন্ন তাপ আমি আর একভাবে বের করতে পারি, আরেকটা সূত্র দিয়ে, সূত্র দিয়ে এম এস ডেল থিটা, এই সূত্র দিয়ে বের করতে পারি, এস ডেল থিটা দিয়ে আমি এই সূত্র দিয়ে বের করতে পারি। তাহলে এটা দিয়ে উৎপন্ন তাপ বের করা যায়, এটা দিয়ে উৎপন্ন তাপ বের করা যায়। তাহলে স্যার আমি প্রশ্নটা করবো কি, পানি ফুটবে কি না, সে তো প্রশ্ন করবো। তো সেই প্রশ্নটা, পানি ভর তো দেওয়া নাই, তাহলে ভরটা বের করে ভরের মাধ্যমে প্রবেশ করবো। একটুখানি খেয়াল করে দেখি, তাহলে এই দূরে দিতে হয়, তাহলে আমি দেখতে পারি না এম এস ডেল থিটা সমান v² ডিভাইড বাই আর ইন্টু টি, তাহলে এম থাক বার করে নিব, এটা হলো 4200, আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা থেকে ফুটতে গেলে আমাকে 100 ডিগ্রি সেলসিয়াস যেতে হবে। তাহলে এখানে হবে কত, 100 - 30 সমান v² মানে 220, তারপরে স্কোয়ার 220, তারপরে স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর হচ্ছে 500 কেটেটি 50, তাহলে দেব 50, আর টাইম বসে দেবো 305 না 305 সেকেন্ড। এখান থেকে এম এর ভ্যালু বের করলে হবে 1.004 কেজি। যদি এই পরিমাণ পানি হয় আর তার মধ্যে যদি এই হিটারটা ঢুকাই, তাহলে হ্যাঁ পানি ফুটবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাবে। কিন্তু এর থেকে কম যদি ভর হয় তাহলে আরো আগে যাবে, 305 সেকেন্ড লাগবেই না। কিন্তু পানির ভর যদি এর থেকে বেশি হয় তাহলে ভাই আরো অনেক সময় লাগবে, আরো অনেক তাপের প্রয়োজন হবে। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করব পানির ভর থেকে, যে হ্যাঁ উদ্দীপকে কি বলছে, উদ্দীপক পানি ফুটবে কিনা, ফুটবে যদি এই পরিমাণ ভর হয় বা এর থেকে কম ভর হয়। তার মধ্যে যদি আমি হিটার দেই তাহলে পানি ফুটবে।
বাট এর থেকে যদি বেশি ভরা হয় এবং তার মধ্যে যদি হিটার দিই তাহলে 305 সেকেন্ডের মধ্যে ফুটবে না, আরও সময় বেশি নেবে। পাম্প বলছে 305 সেকেন্ডের মধ্যে ফুটবে কিনা, 305 সেকেন্ডের মধ্যে ফুটতে হলে এই পরিমাণ পানি অথবা এর থেকে কম পরিমাণ পানি দরকার। এখান থেকে আমরা কোশ্চেন করে এতে বেরিয়ে আসব। বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? আমি কি তোমাদের বুঝাতে পারি যাচ্ছি? বিষয়টা ক্লিয়ার? ওকে, বিষয়টা বোঝা গেছে বাবা? ঠিক আছে তো? ওকে 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 হ্যাঁ, আমরা এই প্রবলেমটা স্কিপ করলাম। আমাদের পরবর্তী কোশ্চেন, 10 সেকেন্ডে 2 ওহম এ উৎপন্ন তাপের পরিমাণ বের করো। এই 2 ওহমের মধ্যে উৎপন্ন তাপের পরিমাণ বের করতে হবে কয় সেকেন্ডে? তো ভাই 4 আর 6 এটা তুল্য আমি বের করতে পারবো না এক লাইনে। এখানে তুল্য কত হবে? আর ইকুইভ্যালেন্ট কত হবে বাবা? এখানে আর ইকুইভ্যালেন্ট হবে 1/6 প্লাস 1/4 ইনভার্স -1 প্লাস 2, এতে বার করে নেবো, নিয়ে দেখবো এখানে কত কারেন্ট উৎপন্ন হয়। এরপরে এর মধ্যে উৎপন্ন তাপ করতে হবে H = I² RT, এই সূত্রটা বার করে ফেলবো। টাইম তো 10 সেকেন্ড দেওয়া আছে, কোনটা আমার মাথা ব্যথা নয়। ঘ নাম্বার সহজ, ঘ নাম্বারটা একটু কোশ্চেনটা একটু দেখি। এ ও বি বিন্দুর মধ্যে, এই দুই জায়গাতে এ ও বি বিন্দুর মধ্যে, এ ও বি বিন্দুর 100 ওয়াট এবং 40 ওয়াট এবং 100 ভোল্টের একটি বাল্ব শ্রেণীতে যুক্ত করলে, এখানে একটা বাল্ব, এই যেখানে একটা বাল্ব, এটা হচ্ছে বাল্বের রোধ, এটা যদি আমি শ্রেণীতে যুক্ত করে দিই, এই বাল্বটা যদি আমরা শ্রেণীতে যুক্ত করে দিই, তাহলে এই বাল্বটা পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে কি না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রথমেই আমি দেখতে যাব কোম্পানি কি অকাম করছে। অকাম কে করে? দোষ হয় কার? আমার। কষ্ট হয় কার? আমার। এই যে অঙ্ক করা লাগে, কষ্ট হয় না? কোম্পানি এই কাম করছে। এটা একটা বাল্ব, ধিঙ্কা চিকা বাল্ব। ধিঙ্কা চিকা বাল্বের গায়ে লেখা আছে 40 ওয়াট। হ্যাঁ 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 40 ওয়াট, 100 ভোল্ট লেখা আছে, 100 ভোল্ট লেখা আছে। কোম্পানি কি করছে? এক পাশে রাখছে 100 ভোল্ট আর এক পাশে রাখছে 0 ভোল্ট। আর তাহলে এর মধ্যে রোধ করতে আছে আর, ধরে নিলাম আর কি, এই রোধের মানটা বের করা লাগবে। তাহলে রোধের মান আর সমান সমান V² ডিভাইডেড বাই P, কারণ P = V² ডিভাইডেড বাই R। তাহলে কত ভোল্টেজ কোম্পানি রাখছে? দুই পাশে 100, তারপরে স্কোয়ার ডিভাইড বাই পাওয়ার কত? 40। এখানে রোধের মান আসবে 250 ওহম। আচ্ছা বলো তো দেখি, এর মধ্যে সর্বোচ্চ কত কারেন্ট যেতে পারবে এবং গেলে এটা পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে? কমন সেন্স থেকে। তাহলে কমন সেন্স থেকে এর মধ্যে যাওয়া কারেন্ট I যদি হয় P = VI, তাহলে I = P = VI, তাহলে P/V। পাওয়ার কত? P/V পাওয়ার কত স্যার? 40 ওয়াট। ভোল্টেজ কত রাখা হয়েছে? দুই পাশে 100, এটার মানে আসবে 0.4 অ্যাম্পিয়ার। যদি এর মধ্যে 0.4 অ্যাম্পিয়ার যায় তাহলে পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে। এবার চলে আসে প্রশ্নে। এখানে 2 ওহম, তার সাথে দেওয়া আছে এখানে 6 ওহম, এর সাথে এখানে দেওয়া আছে 4 ওহম, এরপরে এখানে আছে ওই সেই বাল্ব, এরপরে এটাকে কানেক্ট করা আমাদের 100 কত সাথে গো? 105 ভোল্টের সাথে 105। তাহলে কানেক্ট করা 105 ভোল্টের সাথে 105 ভোল্টের সাথে কানেক্ট করা, 105 ভোল্টের সাথে কানেক্ট করা এটা। তাহলে ভাই এটা কত? 2 ওহম, এটা 6 ওহম, এটা 4 ওহম। 4 ওহম না, এটা 4 ওহম। ওটাই কত? 250 ওহম। এখানে ওভারঅল ওহম কত? স্যার দুটো সমান্তরালে, তারপর সব শ্রেণীতে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট এটা আমাদের হবে 2 যোগ 1/6 যোগ 1/4 ইনভার্স 1 যোগ 250, 254 পয়েন্ট কত হয় বাবু? হ্যাঁ হ্যাঁ 4 ওহম। দেখি তো এর মধ্যে কত কারেন্ট যায়, কত কারেন্ট উৎপন্ন হয়। মিস্টার I = 105 ভাগ 254
0.4 0.41 অ্যাম্পিয়ার। ও মাই গড, তাহলে এর মধ্যে কারেন্ট যাচ্ছে কত? 0. এর মধ্যে যাচ্ছে কত? এর মধ্যে কারেন্ট যাচ্ছে কত? এর মধ্যে কারেন্ট যাচ্ছে কত? I = 0.41 অ্যাম্পিয়ার। এর মধ্যে কত কারেন্ট গেলে উজ্জ্বলতার সাথে চলে? অ্যাট লিস্ট কারেন্টের পরিমাণ হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা তার থেকে কি বেশি, তাহলে অবশ্যই পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে। এত বেশি না যে পটাশ করে কেটে যাবে, এত বেশি না, অল্প একটু বেশি, তাহলে অবশ্যই পূর্ণ উজ্জ্বলের সাথে জ্বলবে, কোনো রকম ঘাটতি থাকবে না, বরং আরো ভালো উজ্জ্বলতার সাথে জ্বলবে। যা উজ্জ্বল হওয়ার কথা ছিল তার থেকে একটুখানি বেশি হবে। বিষয়টা কি তোমার ক্লিয়ার? সুন্দর, ফাইন। ওকে, ফাইন। এই ম্যাথটি তোমাকে প্রদান করিয়াছি। এই ম্যাথটা তুমি ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল। যেহেতু ম্যাথটা নিয়ে আমি ক্লাসে আলোচনা করেছি ভাস্ট, এই ম্যাথের আলোকেই আমি অ্যামিটারে পাল্লা বৃদ্ধি করেছিলাম প্রথম দিনে, তারপরে গ্যালভানোমিটার পাল্লা বৃদ্ধি করেছিলাম এবং বলেছিলাম হারুন সাহেবের একটা ম্যাথ আছে, বলেছিলাম কিনা তোমাদের? তাহলে এটা তোমাকে তুলে দিয়েছি, ওই সেই ম্যাথ, হারুন সাহেবের ম্যাথ। তোমরা এই ম্যাথটা একটু বাসায় দেখিও। বর্তমানে এসে হারুন সাহেবের কথায় বর্তনী সজ্জায় কী পরিবর্তন এনেছিল, পরিবর্তন কয়টা আনা যায়? দুইটা পরিবর্তন আনা যায়। একটা হচ্ছে যে আগের শাঁট আছে সেই শাঁটের সাথে নতুন করে সমান্তরালে কিছু রোধ যুক্ত করতে হয়, আবার হচ্ছে পুরো শাঁটটাই খুলে ফেলে দিয়ে নতুন করে শাঁট সেট আপ দিতে হয়। এলে আমি দেখাইছিলাম বাবা। গুড, এবার একটুখানি খেয়াল করি। হ্যাঁ, নাও 12 নম্বর কোশ্চেন একটু দেখো। 12 নম্বর কোশ্চেনে কি বলছে? আমরা একটু 12 নম্বর কোশ্চেন যদি একটু ইলাবোরেট করি, চেষ্টা করি। হ্যাঁ, 12 নম্বর কোশ্চেন কি বলছে একটু খেয়াল করি আমরা। 12 নম্বর কোশ্চেন বলছে এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? এ আর এখানে আছে বি বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? তাই তো বলছে। তো প্রথমে বিভব পার্থক্য নির্ণয় করতে গেলে আমি প্রথমেই দেখব এর মধ্যে কত কারেন্ট উৎপন্ন হয়। তাহলে প্রথমে দেখাচ্ছি তুল্য কত, তাহলে তুল্য কত আর ইকুইভ্যালেন্ট টোটাল তুল্য একবারে বার করবো। কিন্তু এই দূরে কিসে আছে রে? কিসে আছে? এই ওম আর এরে কিসে আছে? সমান্তরালে। সমান্তরাল আছে না? এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 3K হবে ওহম। এটা কারেকশন করে নাও, 3K ওহম। তাহলে বাপুরাম সাপুরে এই দূরে কিসে আছে? তাহলে 1/2000, তাই না, প্লাস 1/3000 3K, কে মানে বুঝিস তো 3000 -1 না 1 প্লাচু 1000 প্লাচু 270 প্লাচু 1000। এইটা বাবু, এটা কত বাবু? ওভারঅল রোধ কত বাবু? ওভারঅল রোধ হবে, ওভারঅল রোধ হবে 3470 ওহম। তাহলে কারেন্ট কত উৎপন্ন হবে এখান থেকে? I = 26/3470। তাহলে উৎপন্ন কারেন্টের পরিমাণ হবে আমাদের দেওয়া নাই। একটু কাইন্ডলি একটু দেখো কত হয়। 7 পয়েন্ট, বলো হ্যাঁ 7.49 × 10⁻³ অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হবে। তাহলে দেখো তো ভাই, এটা কত? 270 আর এটা কত? 1000। আর এইটার এ আর বির মধ্যে কি পরিমাণ রোধ আছে? 270 আছে আর 1000 আছে।
তাহলে এই দূরে মিলে ধরলাম একটা, তাহলে 270 আর 1000 মিলে হবে 1270 ওহম। যার এক মাথায় আছে এ, সরি বি, এক মাথায় আছে বি, আর এক মাথায় কি আছে এ, এই যে এক মাথায় এ এক মাথায় বি, এই যে এটা এটা এটা। ওকে স্যার, তাহলে এর মধ্যে কারেন্ট করতে যায় ওই যে ওটা 7.49 × 10⁻³ এইটার, এটা যদি আমি গুণ করে দেই এটা আর এটা যদি আমি গুণ করি, অর্থাৎ 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 এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যদি আমি গুণ করে দিই, তাহলে তো তোমার বিভব পার্থক্য ভেহিকল আয়ার, এখান থেকে তুমি বিভব পার্থক্য বের করে নিবা এবং এই বিভব পার্থক্য আসবে 9.5 ভোল্ট। একটু চেক ইট, আমাদের ভি আসবে 9.51 সামথিং ভোল্ট দিয়ে নিও। ওকে, দিয়ে নিও। আমাদের প্রশ্ন হচ্ছে পরেরটা, এই কারণে আমি প্রবলেমটা তুলেছি। পরের কোশ্চেনটা কি বলছে? পরের কোশ্চেন বলছে বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে একটি তারহীন রোধহীন তার লাগালে তাহলে মোট প্রবাহ কি ঘটনা ঘটবে। আমরা একটু বর্তনীটা এঁকে নিই, আমরা বর্তনীটা একটু এঁকে নিই। এই এই এটার পরে এই 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 এই, এরপরে এখানে দেওয়া আছে এই, এরপরে আর একটু এই, এরপরে এরকম করে দেওয়া আছে চেকিট এই, তারপরে দেওয়া আছে একটা এই, এরপরে দেওয়া আছে নিচের দিকে এই, এরপরে এখানে দেওয়া আছে এখানে একটা রোধ এই, এরপরে এটা দেওয়া আছে, দেন এখানে একটা কানেক্টিভিটি দিয়ে এটা দেওয়া আছে এবং এখানে বলা আছে 1000 ওহম, 1000 ওহম, 270 ওহম, এটা বলা আছে 1000 ওহম, এটা বলা আছে 2000 ওহম, 2000 ওহম, আর ওটা বলা 3000 ওহম। এবার এই পয়েন্টের নাম হলো আমাদের, এটার নাম হচ্ছে আমাদের এ, এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের বি। বলছে এ আর বিতে যদি একটা তার দিয়ে সংযুক্ত করে দেই, যে তারে কোনো রোধ নেই, যদি সংযুক্ত করে দেই তাহলে এখানে তড়িৎ প্রবাহ কত হবে এটা আমার জানতে চাইছে। একটুখানি যদি খেয়াল করে দেখি, ভাই এর মধ্যে কোনো রোধ নাই, এখানে কত ভোল্ট চলে যাচ্ছে ভাই? এটা যদি 26 ভোল্ট হয় তাহলে এটা 0 ভোল্ট। কত চলে যাচ্ছে এখানে? 26 ভোল্ট। তাহলে এই মাথাত কত চলে যাচ্ছে ভাই? 26 ভোল্ট। এই মাথাত কত চলে যাচ্ছে ভাই? 26 ভোল্ট। এখানে 0 ভোল্ট কিছু একটা খাসে, খাওয়ার পরে 0 হয়েছে, সেই খাওয়া কিছু হচ্ছে এক্স। কটি আছে? এক্স - 0। তাহলে এখানে কত আছে? এক্স। এর মধ্যে বিভব পার্থক্য যায়, এর মধ্যে বিভব পার্থক্য তাই। তাহলে উৎপন্ন কারেন্টের থেকে উৎপন্ন হয় এদিকে আসে, এই দিকে কিছু ঢুকবি, এদিকে কিছু ঢুকবি, অ্যাড হয় ওই দিকে চলে যাবি। তার মানে ওই দিক দিয়ে কোনো কারেন্টই যাবে না। কেন? কারণ এই রোধের এবং এই রোধের এক ক্রসে দেখো তো, দুটো রোধ মিলে যদি একটা কিছু কল্পনা করি, তাহলে রোধের এক মাথায় 26 ভোল্ট, আর এক মাথায় কত ভোল্ট? 26 ভোল্ট। বিভব পার্থক্য 0, বিভবের মান সেম। বিভব পার্থক্য 0, বিভবের মান সেম। তাহলে ওই দিকে কোনো কারেন্ট যাবে না, হলে কাউন্ট করা যাবে না। তাহলে তুল্য কত হবে এখানে? তাহলে আর ইকুইভ্যালেন্ট এখানে যেটা হবে 1/2000 প্লাস 1/3000 ইনভার্স -1 প্লাস 1000, এটা হবে তুল্য। এটা হবে তুল্য। বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো বাবা? এটা হবে তুল্য। তুল্যটা এখান থেকে বের করি বা এটা হবে এখানকার তুল্য। এখানকার তুল্য হবে 2200 ওহম। তাহলে উৎপন্ন কারেন্ট কত হবে? I = 26/2200। এটা উৎপন্ন কারেন্ট, মোট প্রবাহ মাত্রা হবে এটা। আর এই প্রবাহ মাত্রাটা আমাদের আসবে হচ্ছে এখান থেকে, আমাদের আসবে মোট প্রবাহ মাত্রা আসবে, এটা আসবে হচ্ছে 0.0118 0.0118 না 118, হ্যাঁ বলো আমাকে। 0.118 অ্যাম্পিয়ার, 118 অ্যাম্পিয়ার এটা আসবে। এটা হচ্ছে মোট প্রবাহ মাত্রা। বিষয়টা কি ক্লিয়ার?
এখানে কোথায় বলতো না বলো, আমি তো ক্রিস্টাল ক্লিয়ার করে বলে দিলাম এখানে বিভব পার্থক্য যা, এখানে বিভব পার্থক্য তাই। তাহলে এদিক দিয়ে কিছু কারেন্ট ঢুকবে, এদিক দিয়ে কিছু কারেন্ট ঢুকবে, তাহলে মূলত কারেন্ট কোন দিকে আসবে বাবু? কারেন্ট ওই দিক দিয়ে উৎপন্ন হবে, এদিকে আসবে, এদিকে আসবে, আসে কিছু কারেন্ট এদিক দিয়ে ঢুকবে, কিছু এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে বেরোয়, এদিকে যাবে, আর এদিক দিয়ে ঢুকে এদিকে বেরো যায়, এইখানে কারেন্ট যাবে এই, আর ওই পাশে হয়ে যাবে শর্ট সার্কিট, মানে কোনো কারেন্ট যাবে না, কারণ দুই পাশে বিভব পার্থক্য দেখো, এখানে 26, এখানে কত ভাই 26, তাহলে এই রোধের এক হচ্ছে দুই পাশে বিভব পার্থক্য তো সেম, বিভব পার্থক্য 0 আর বিভবের মান তো সেম, তাহলে কারণ কারেন্ট যাবে না। এটা ছিল আমাদের প্রবলেম। এরপরে লাস্ট প্রবলেম 13 নম্বর প্রবলেমটা একটু আমরা দেখে আসি। দেখো তো আমি ভুল বলি নাকি সঠিক বলি, আমার সাথে একটু তোমরা বাতচিত করবা এই প্রবলেমটা নিয়ে। আমি ভুল বলি না সঠিক বলি, আমাকে ধরে দিবা যে আপনি ভুল বলছেন স্যার, কোথায় ভুল বলছি ধরে দিবা। আমি এখানে তুল্য রোধ বের করতে চাই, কারণ বর্তনী 4 ওহম রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে, এদের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে, এটা দেখতে হলে তো আমার মোট তড়িৎ আগে বের করতে হবে, মোট তুল্য রোধ তো আমার বের করতে হবে, তাহলে মোট তুল্য রোধ আমি বের করতে চাই। এটা আর এটা আছে সমান্তরালে, আমি ভুল বললে ধরে দিবা, কিন্তু আমি বারবার বলছি এটা আর এটা আছে সমান্তরালে, তাহলে এটা এটা আছে তার সাথে শ্রেণীতে, তাহলে এটা সমান্তরাল, এটা তার সাথে আসলে শ্রেণী, এটার সাথে এই তিনটার সাথে এটা আছে সমান্তরালে, আর ভোল্টেজ দাও 39 ভোল্ট। বুঝছো না বোঝনি? বোঝনি? এটা আর এটা আছে সমান্তরালে, তার সাথে এটা আছে শ্রেণীতে, ওটার সাথে ওটা আছে সমান্তরালে। বুঝছো? তাও বোঝনি? এটা আর এটা আছে সমান্তরালে, তার সাথে ওটা আছে শ্রেণীতে, ওটার সাথে এটা আছে সমান্তরালে। বুঝছো? বোঝনি? এটা আর এটা আছে শ্রেণীতে, তার সাথে এটা সমান্তরালে, তার সাথে এটা শ্রেণীতে, তার সাথে ওটা সমান্তরালে। বুঝছো না বোঝনি? বুঝছো নাকি? হ্যাঁ বুঝছো? শিওর? এটা আর এটা সমান্তরালে, তার সাথে ওটা শ্রেণীতে, ওটার সাথে এটা কিসে সমান্তরালে। বুঝছো না বোঝনি? বুঝনি? বুঝছে না? গোল খাওয়াই দিছি। বিষয়টা একটু আমরা দেখে আসি, মনোযোগ, একদম মনোযোগ, আমরা একটু একটু বড় করে নিই, একদম মনোযোগ, একটু দেখি, আমরা একটু বড় করে নিলাম। ওকে, একটু দেখি, দেখতে পাচ্ছ? একটু খেয়াল করো, এখানে কত ভোল্ট? এখানে হচ্ছে 39 ভোল্ট, ভি ভোল্ট। এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। আর এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে এটি কত? 0। এটি কত ভোল্ট? বাবু এটি কত ভোল্ট? এটি কত ভোল্ট? ভি ভোল্ট। ওটি কত ভোল্ট? 0 ভোল্ট। বাবু পুরোটা 0 বাবু। আছে খাওয়ার কেউ আছে না? 0 খাওয়ার কেউ আছে? 0 খাওয়ার কেউ আছে? 0। আর এ পাশে ভি ভি। আচ্ছা মাঝখানে তো ঢুকতে পারছি না, তাহলে এখান থেকে ভি ভোল্ট থেকে মাঝখানে ঢুকলে কিছু একটা বিভব খেয়ে থাকবে হলো আমার কত? এক্স। খালো কত? ভি মাইনাস এক্স। এবার আমরা কাজ করতে চাই, এটি লিখতে চাই ভি, এরপর লিখতে চাই এক্স, তারপর লিখতে চাই 0। এই রোডটা কার কার মধ্যে? ভি আর 0-র মধ্যে। কত ওহম? 1 ওহম। এই রোডটা কার মধ্যে? ভি আর এক্স এর মধ্যে। কত ওহম? 3 ওহম। এই রোডটা কার মধ্যে? এক্স এবং 0-র মধ্যে। কত ওহম? 2 ওহম। এই রোডটা কার মধ্যে? এক্স এবং 0-র মধ্যে। এক্স এবং 0-র মধ্যে আর একটা আছে, কত ওহম? 4 ওহম। এটাকেই তো আমার ব্যাটারির সাথে কানেক্ট করা ভাই। কত ভোল্টের ব্যাটারির সাথে? 39 ভোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করা। এবার কি তোমার বুঝতে সুবিধার, মানে বুঝতে আর কি বাকি আছে? এটা কিসে? সমান্তরালে। তার মানে এ আর এই কিসে আছে? সমান্তরালে। আমি কিন্তু এটি তোমার ঘোল খাওয়াইছি,
একবার আমি কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এক কথা বলিনি, দুই ক্ষেত্রে কিন্তু দুইবার দুটো কথা বলছি। এডের সাথে 3 কিসে আছে? ইয়াচ। তাহলে এডের সাথে পর এই দুটোর সাথে 3 কিসে আছে? এইবার এই 3টা মিলে ওটা কিসে আছে? এই যে 3টা মিলে ওটা কিসে আছে? সমান্তরালে। এর তুলর কত ভাই? তাহলে আর দেখো আর আর পি দিই, আর পি 1/2 1/4 -1 প্লাস 3। ওয়াও, এটা দেখো কত, এটা দেখো কত, এটা 13/3 13/3 যদি ভুলও না করে। তার সাথে ওই এক কিসে আছে ভাই? ওই এক কিসে আছে ভাই? সমান্তরাল নাই। তাহলে এটা আমি কত লিখবো? আর পি ড্যাশ 1/1 না লিখে লিখলাম 3/13 প্লাস 1/1 -1। এটা হলো আর পি ভ্যালু, তুল্যরোধের ভ্যালু। তুল্যরোধের ভ্যালুটা আমি একটু চেক করে আসি, তোমাকে ঠিকঠাক বলতেছো নাকি ভুলভাল বলতেছো। তুল্যরোধের ভ্যালু ওরা বলছে তুল্যরোধের ভ্যালু হবে কত? 4.33 নাকি? হ্যাঁ, 4.33 ওহম। 4.33 ওহম। হ্যাঁ হ্যাঁ, ও ওপরটায় 4.33। ও মাই গড, তা আমাকে এটা বলো না ভাই, এটা বলো। 0.8125 ওহম, এটা বলো আমাকে, ক্লিয়ার কিনা? বুঝছো তো? চাচ্ছে কি বাবা? চাচ্ছে 4 ওহমের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়। ওকে 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 ওকে, কত মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ চাচ্ছে? 4 ওহম। 4 ওহম কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। এটা তাহলে এটা হচ্ছে আমাদের 0.8125 ওহম, এটা তো। তাহলে এই ভোল্টেজে এক করেছে কারেন্ট কত উৎপন্ন হবে? I = 39/0.8125, এটা কারেন্ট উৎপন্ন হবে। হ্যাঁ, 48 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হবে। এর মধ্যে কত কারেন্ট যাবে? এটি কত ভোল্ট আছে? 39 ভোল্ট। আর ওটি কত ভোল্ট আছে? 0 ভোল্ট। তাহলে এর মধ্যে যাওয়া কারেন্ট কত হবে? এর মধ্যে যাওয়া কারেন্ট যদি I1 হয়, তাহলে I1 সমান হবে 39/1, 39 অ্যাম্পিয়ার। মোট কারেন্ট কত? কত কত? 48। তাহলে এই দিক দিয়ে যাচ্ছে কত? এটা থেকে বাদ দাও 9। কত? 9। তাহলে এটি কত যায়? 9 অ্যাম্পিয়ার। এটি কত ভোল্ট আছে? 39 ভোল্ট আছে এখানে। তাহলে 3 নং 27 ভোল্ট খায় ফেললে থাকে কত? 39 তাই 27 বাদ দাও, কত থাকে? 12 থাকে। তাহলে এখানে ভোল্টেজ কত? 12 ভোল্ট। ওখানে কত? 0 ভোল্ট। তাহলে এর এক মাত্রা হচ্ছে 12 ভোল্ট আর এক মাত্রা হচ্ছে 0 ভোল্ট। ও মাই গড, উৎপন্ন কারেন্ট I 12/4 3 অ্যাম্পিয়ার। দ্যাটস ইট। 1 ওহম রোধকে উৎপন্ন তাপ দ্বারা 1 কেজি ভরের বরফকে গলাতে কত সময় লাগবে এটা চাচ্ছে। 1 কেজি বরফ গলাতে উৎপন্ন তাপ কতটি লাগে? 1 কেজি বরফ গলাতে উৎপন্ন তাপ কতটি লাগে? H = mH ডেল থিটা নেহি। আমি বরফের তাপমাত্রা বাড়াচ্ছি না, বরফ জাস্ট গলাচ্ছি। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি বানাচ্ছি। তাহলে এই সূত্র তো হবে না ভাই। তাহলে সূত্র কি হবে? এই সূত্র হবে না। তাহলে সূত্র কি হবে? H = mLF।
ফিউশন গলন। তাহলে এম এর ভ্যালু কত 1 কেজি, এলএফ কত 3 3 6 1 2 3, এই পরিমাণ তাপ লাগে। এই তাপটা আমি কোথা থেকে পাবো? এই পরিমাণ তাপ লাগে কি বলছে, এক রোধকের মধ্যে, এক রোধক মানে এইটা উৎপন্ন তাপ, এর মধ্যে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়, এর মধ্যে বিভব পার্থক্য আমি জানি, এমনকি কারেন্টের পরিমাণও তো আমি জানি। তাহলে ভি স্কোয়ার আর দিয়েও পারবো, আবার আই স্কোয়ার আর দিয়েও পারবো। টাইম কত, কত টাইম দিছে, কত সময়, ওই সময় তো চাইছে, সময় চাইছে না। তাহলে আমি কি লিখতে পারি না আই স্কোয়ার, আই মানে এক রকমের মধ্যে কত কাজ যায় 39, তারপর স্কোয়ার আই স্কোয়ার ইন্টু আর, আর কত 1, আই স্কোয়ার 8টি রে উৎপন্ন তাপ রে, আই স্কোয়ার আর টাইমটা বের করতে চাই, আর তাপ হচ্ছে কত, এটার সাথে এটাতে দূরেতে উৎপন্ন তাপ। আরে বোঝেন, আরে এইচ সমান সমান আই স্কোয়ার 8টি সমান করবো দূরে। তাহলে আই স্কোয়ার মানে কত, দূরে সমান করবো, এই দূরে সমান করবো, এই সমীকরণ সমান করবো। তাহলে আই স্কোয়ার মানে কত 39, তারপরে স্কোয়ার ইন্টু আর এর মান কত 1, টাইম বের করতে চাই, আর হচ্ছে 3 3 6 1 2 3। তাহলে এখানে কত হচ্ছে টাইম, দেখো এখানে কত হয় টাইম, হ্যাঁ দেখো বাবা 220.9 সেকেন্ড মনে হয়, মিলছে? তাহলে এখানে আমি 220.9 সেকেন্ড টাইম লাগবে। এই সময়ের মধ্যে আমাদের এটা বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তর হবে, সম্পূর্ণ বরফ গলে যাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।